নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 20 তারিখ শুক্রবার সন্ধে প্রায় 8টা বাজে ভিডিও করছি। আগের বুধবার ভিডিও করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ মার্কেট কিছুই করছিল না, একই জায়গায় ছিল, ওর জন্য ভিডিও করিনি। একই কথা বারবার বলে বেকার বিরক্ত করার তো কোনো মানে হয় না, ওর জন্য আগের বুধবার কোনো ভিডিও আমি আনিনি বা করিনি। তো আজকে ভিডিও আনছি। আগের শুক্রবার লাস্ট ভিডিও এসেছিলো, তারপর আজকে ভিডিও। মার্কেট অনেক রকম চেঞ্জ হয়েছে, নতুন আপডেট আছে, ওর জন্য আজকে ভিডিওটা করছি। মন দিয়ে ভিডিওটা যদি মনে করেন স্কিপ করবেন না, পুরোটা শুনুন, তাহলে মনে হয় কিছু ইনফরমেশান পেতে পারে। এবং আমি যাই বলছি সেটা আমার নিজস্ব মত, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। প্রত্যেকবারই বলি, তাও আজকে আবার বলে দিলাম। তো আজকে মার্কেট সম্পর্কে যেটা দেখলাম, আজকে মার্কেট আজকেই বিশেষ করে মার্কেট একটা বড় গ্রিন ক্যান্ডেল হলো। চারদিকে হই হই ব্যাপার, প্রচুর স্টক বাড়লো, অনেক কিছু বেড়েছে। নতুন করে 26,000 বিভিন্ন টার্গেট আসা শুরু হয়, প্রতিবারই হয়, এবারেও কোনো নতুনত্ব ব্যাপারটা নয়। কিন্তু ঘটনা হলো মার্কেট প্রায় রেঞ্জ বাউন্ড থেকে গেল 1.5 মাস, এখনও কিন্তু আমার হিসাবে রেঞ্জ ব্রেকআউট হয়নি। এবার আমি পার্ট বাই পার্ট বলছি, ভালো এবং খারাপ দুটোই আমি তুলে ধরছি। এবার আপনাদের ব্যাপার, আপনারা নিজেরা বিচার বিবেচনা করবেন, কোনটা মনে হয় সেটা আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট হচ্ছে আজকে নিফটি 25,112 অ্যাভারেজ বলছি ক্লোজ দিল। আমাদের প্রায় 1.5 মাস ধরে নিফটি একটা রেঞ্জে ছিল, একটা অদ্ভুত রেঞ্জ, 24,500 থেকে 25,200। 25,200 কম বলবো, 25,100 বলা যায়, আমি 200ই ধরে নিচ্ছি। মানে এই প্রায় 600-700 পয়েন্টের কাছে নিফটি প্রায় 40-45টা ট্রেডিং ডে একদম রেঞ্জ বাউন্ড করে রেখে দিল। এবং ওপরে গেলে সেলিং চলে আসছিল, নিচে চলে এলে বাইং আসছিল। যারা অপশান সেল করে কাজ করেন তারা হয়তো পয়সা পেয়েছেন, জানি না কতটা রাখতে পেরেছেন, কারণ যেহেতু একটা গ্লোবালি যুদ্ধের বাতাবরণ চলছে এবং সেখান থেকে ওভারনাইট অপশান সেল করে নিয়ে যাওয়াটাও খুব ডিফিকাল্ট। যারা হেজিং করেন তারাও মুখে বলা যতটা সহজ, কাজ করাটা অতটা সহজ নয়, আমি জানি। তবুও যারা মনের জোরেও বা দিনের দিনও অপশান সেলিং করে কাজ করেছিলেন, তারা হয়তো অল্প কিছু পয়সা হলেও পেয়েছেন। আমি বলবো না যে বিশাল হয়তো পয়সা পেয়েছেন, কিন্তু অল্প হলেও পেয়েছেন। তবে তার থেকে টেনশানটাই বেশি নিতে হয়েছে, যেহেতু চারদিকে যুদ্ধের ব্যাপার, ইন্ডিয়া পাকিস্তান হলো, এখন ইরান ইউএস আবার ঢুকে যাচ্ছে, আবার বলছে ঢুকবে না। যাই হোক, বিভিন্ন ব্যাপার নিয়ে আমি আসবো। তো এই জায়গায় একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেটটাকে রেখে দিয়ে প্রিমিয়াম মিটিং হয়েছে, অনেক স্টক নেবেও গেছে বা একটা রেঞ্জে ছিল, কিছু কিছু স্টক আবার বেড়েছে। তো বিভিন্ন রকম মার্কেট যেমন কাজ হয় সেরকমই হয়েছে। কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে আমি যদি নিফটির কথা বলি, তাহলে ওভারঅল বলতে গেলে নিফটি কিন্তু 1.5 মাসে কোনো কাজই প্রায় করেনি, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করে গেছে। স্টিল নাও আজকে যে 300+ পয়েন্ট বেড়েছে নিফটি, তারপরেও কিন্তু নিফটি ওই রেঞ্জের মধ্যেই আছে, অর্থাৎ এখনও ব্রেকআউট বা ব্রেকডাউন কোনোটাই করেনি। তো বর্তমানে এখন যেখানে আছে, আগে পজিটিভ যে ব্যাপারগুলো আজকের ক্লোজিংয়ের পর ঘটেছে সেগুলো আগে আমি বলি। ফার্স্ট হচ্ছে ডেলি ক্যান্ডেল এবং উইকলি ক্যান্ডেল যে চার্ট, সেগুলো খুবই পজিটিভ, অর্থাৎ ওপরের দিকে যাওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছে। সেকেন্ড কি, ইন্ডিকেটার যেগুলো যারা দেখে ইউজ করেন, সবই দেখাচ্ছে ওপরের দিকে যাবে। এবং আজকে বুলিশ মারুবুজু যে ক্যান্ডেল স্টিক, আপনারা মোটামুটি অনেকেই জানেন, একটা বুলিশ মারুবুজু ক্রিয়েট করেছে শুক্রবারে ডেলি ক্যান্ডেলে।
এটা ধরা হয় বুলিশ, তবে আমি ব্যক্তিগতভাবে এই ক্যান্ডেলকে খুব একটা আম, প্রাধান্য দিই না উইদাউট কনফার্মেশন। তো যাই হোক, যেটা ম্যাক্সিমাম ব্যাপার বা শেখাতে বোঝা যায় যে বুলিশ মারুবুজু খুব ভালো ক্যান্ডেল, নিশ্চিত। এটা কিছুই না, বাই এবং সেল, মানে ওপরের কোনো শ্যাডো বা নিচের কোনো শ্যাডো সাধারণত থাকে না মারুবুজুতে। তো এরকমই একটা গ্রিন বড় ক্যান্ডেল হয়েছে এবং সেটা শুক্রবার। দেখা গেলে চার্ট এবং ইন্ডিকেটার সবই বলছে মার্কেট বুলিশ আরও অনেক ওপরে যাবে। দ্বিতীয় হচ্ছে, আমরা যে রেঞ্জের কথা বললাম সেই রেঞ্জ ব্রেকআউটের সামনে কিন্তু ক্লোজ দিয়েছে। রেঞ্জ ব্রেকআউট করেনি, কিন্তু ভলিউম দিয়ে ব্রেকআউটের সামনে শুক্রবার ক্লোজ দিয়েছে। অর্থাৎ মনের দিক দিয়ে বলা যেতেই পারে একটা বুলিশ একটু ভাব বা গন্ধ দেখা যাচ্ছে। 3 নাম্বার কি, এই যে খবর নিউজ যেটা ডোনাল্ড ট্রাম্প করে চলেছে, আমার ধারণা এই নোংরামি খেলাটা সে খেলে চলেছে এবারে আসার পর থেকে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপার নিয়ে কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কোনো কথার মানে দাম নেই। মানে নিজে কি বলছে সকালে, বিকালে গিয়ে আবার স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, বর্তমানে যেটা লাস্ট স্টেটমেন্ট সেটা হচ্ছে যে 2 সপ্তাহের জন্য ইউএস নাকি এই ইরানের সাথে ইসরায়েলের যে সংঘর্ষ চলছে সেখানে মাথা গলাবে না। সবাই জানে বকলমে ইসরায়েলকে ইউএসসি মেনলি যুদ্ধ বা এই অ্যাটাকের ব্যাপারগুলো করেছে, এটা সবাই জানে। কিন্তু ইউএস ডাইরেক্ট বলছে, মানে ইউএস থেকে বড় কথা ডোনাল্ড ট্রাম্প বলছে যে 2 সপ্তাহের জন্য সে এখন একটু অফ থাকবে, 2 সপ্তাহের মধ্যে চিন্তাভাবনা করে আবার নতুন করে অ্যাটাক করবে কি না করবে কি করবে সেই জানে। এই খবরটা মার্কেট একটু ভালোভাবে নিয়েছে, তার জন্য কিন্তু আজকে একটা র্যালি করেছে, অর্থাৎ নিউজ বেস র্যালি। যে এখন প্রতিদিনই যেটা নিউজ বেস হচ্ছে, ভালো নিউজ হলে ওপরের দিকে যাচ্ছে, খারাপ নিউজ হলে নিচের দিকে আসছে। কিন্তু আবারও বলছি, নিউজ বেস র্যালি ওপর বা নিচ যাই হোক না কেন, তার মানে সাস্টেন কতটা হয় সেটা কিন্তু সময় সাপেক্ষ দেখা যায়। তবে আমরা সাধারণত দেখি 1-2 দিন তার মোটামুটি ডিউরেশনটা থাকে, তারপর টেকনিক্যালের কাজে টেকনিক্যাল করতে থাকে। তো যাই হোক, এটা একটা পজিটিভ। তো এটা 3 নাম্বার পয়েন্ট গেল। 4 হচ্ছে, যারা সাধারণত একটু বড় লেভেলের শর্ট করে ফিউচারে, বড় লেভেলের, আমি আমাদের মতো ছোটোখাটোর কথা আমি বলছি না, বড় লেভেলের যারা শর্ট করে বা বিভিন্ন জায়গায় যারা হেজিংও করে, তারা কিন্তু 25,000 ক্লোজিং, বিশেষ করে 25,090 এরকম একটা লেভেল ধরেছিল যে এর ওপর যদি চলতে থাকে এবং ক্লোজ যদি হয় তাহলে তারা স্টপ লস ট্রিগার করবে। তো আজকে কিন্তু সেই সব শর্টারদের, বড় যারা, আমি কিন্তু ছোটদের কথা বলছি না, বড় যারা শর্টার তারা কিন্তু, বা অ্যালগো বলা যায়, অনেক অ্যালগো এখন অ্যাক্টিভেট করা হয়, সেগুলো কিন্তু আজকে স্টপ লসগুলো হিট হয়েছে। অর্থাৎ সিস্টেম থেকে শর্ট কিন্তু মোটামুটি তাড়িয়ে দেওয়া হয়েছে বা তারা লস বুক করেছে। ফিউচারের কথা বলছি। 5 নাম্বার হচ্ছে, চারদিকে এখন একটু যদি কান পাতেন বা দেখেন, মার্কেটে কিন্তু পজিটিভ গন্ধ স্টার্ট হয়ে গেছে। আবার নিউ হাই 26,000 বা 25,800 বিভিন্ন টার্গেট আসছে, যেটা সবসময় আসে, এবারেও আসা অলরেডি শুরু করে দিয়েছে। এবং আরেকটা যেটা নতুনত্ব ব্যাপারটাকে দেখানো হচ্ছে, হয় না বলছি না, কিন্তু এটা একটু বেশি করে দেখানো হচ্ছে বা প্রচার চলছে, সেটা হচ্ছে যখনই যুদ্ধ হয় কোনো, সেই যুদ্ধের সময় মার্কেট আলটিমেটলি পড়ে না, বেড়ে যায়। অর্থাৎ এই যুদ্ধের সময় যদি কেউ বাই করে তাহলে সেটা বেড়ে যায়। এটা একটা, এটা যে হয় না আমি বলবো না, কিন্তু এটা খুব প্রচার হচ্ছে, ঠিক আছে। তো এটাও একটা পজিটিভ পয়েন্ট যে এখন যুদ্ধ চলছে, তার মানে মার্কেট এখন হুড় করে বাড়বে।
যেহেতু লোকে ভয়ে থাকবে তাই লোকে বাই করবে না আর মার্কেট বেড়ে যাবে। এরকম একটা ব্যাপার স্যাপার চলছে। অর্থাৎ আমি প্রচুর পজিটিভ পয়েন্টই পেলাম। আমি যদি চারদিক দিয়ে দেখি তাহলে প্রচুর পজিটিভ পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট কিন্তু খুবই কম, কিন্তু পজিটিভ পয়েন্ট বেশি। ওই জন্যই উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি এবং চারদিকে সবাই বলছে উপরের দিকে যেতে পারে। তো এই কারণগুলো আমার মনে হয় এর জন্যই হয়তো ম্যাক্সিমাম জায়গায় বা বলা বলি হচ্ছে। এবার নেগেটিভ কী আছে? নেগেটিভ পয়েন্ট হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে শর্টের যে স্টপ লস ছিল অর্থাৎ 25,090, সেটা কিন্তু কেটে গেছে। অর্থাৎ সিস্টেম থেকে শর্ট কিন্তু কমে গেছে। তো যদি সিস্টেম থেকে শর্ট কমে যায় এবং চারদিকে সবাই যদি বাইরে ঢুকে যায় তাহলে কিন্তু উল্টো কাজটা হয়। এটা সাইকোলজি বলছে, টেকনিক্যাল পজিটিভ বলছে, কিন্তু সাইকোলজি এটাই বলছে যদি সিস্টেমে শর্ট না থাকে এবং লংয়ের পার্ট যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু উল্টো খেলা হয়ে যায়। সেকেন্ড হচ্ছে এখন যাই হচ্ছে নিউজ ভিত্তিক হচ্ছে। অর্থাৎ যদি আবার একটা কোনো উল্টোপাল্টা নিউজ আসে, আর বিশেষ করে এখন ডোনাল্ড ট্রাম্প কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই। আমি এখন ভিডিও করছি, এখন বাইরের মার্কেট থেকে শুরু করে সবই অনেক উপরে আছে। আমি জানি না আজকে শুক্রবার রাত, কালকে শনিবার রবিবার কি হবে না হবে আমি জানি না, কিন্তু নিউজের ওপর কিন্তু অনেক কিছু এফেক্ট করে। কারণ এই বুলিশ ভাব দেখে বা এই খবরে কিন্তু অনেকে আবার লং ধরেও নিয়ে গেছে। তো এটা কিন্তু একটা খতরনাক ব্যাপার ঘটতে পারে। থার্ড হচ্ছে এখনও রেঞ্জ কিন্তু ভাঙেনি এবং যেটা বারংবার বলে এসেছি ভিডিওতে, 25,230 স্পট লেভেল, এর ওপর যদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করে উইথ ভলিউম তাহলে বুঝবো উপরের দিকে যেতে পারে, তাও ধোকা হতে পারে। কিন্তু আমি প্রথম ক্ষেত্রে ধরে নিচ্ছি 25,230-এর ওপর ক্লোজিং চাই। দিনের দিন গেল কিন্তু নেবে এলো বা রেড ক্যান্ডেলে ওর ওপর গেল, সেটা হলে হবে না। গ্রিন ক্যান্ডেল উইথ ভলিউম যদি 25,230-এর ওপর যায় তখন আমি চিন্তা করব উপরের দিকে আবার কি লেভেল হচ্ছে না 25,550, কিন্তু আবার একটা রেজিস্ট্যান্স থাকছে সামনে। এগুলো কিন্তু টপকানো খুব যে মানে সহজ ব্যাপারটা অতটা কিন্তু নয়। দেখে মনে হচ্ছে কোনো ব্যাপার নয়, আরও একদিনে যদি 400-500 পয়েন্ট বেড়ে যায় তাতে কোনো ব্যাপারই নয়, একদিনেই তো চলে আসবে, কিন্তু মনে হচ্ছে সেটা হওয়াটা কিন্তু একটু টাফ আছে। এবং নেক্সট উইক কিন্তু আমাদের মান্থলি এক্সপায়ারিও আছে, অর্থাৎ অনেক কিছু ভোলাটিলিটিও খেলা চলতে পারে। এবং যেটা মেন আর একটা জিনিস সেটা হচ্ছে দেখবেন সাধারণত প্রত্যেক মাসে যদি লাস্ট এক্সপায়ারির সময়ও দেখেন, লাস্ট উইকে গিয়েও যে নিফটি ব্যাঙ্ক নিফটির যে প্রিমিয়াম মানে স্পট লেভেলের সাথে ফিউচার লেভেলের যে পার্থক্য, সেই পার্থক্য অর্থাৎ স্পট লেভেলের থেকে ফিউচার লেভেল যতটা পয়েন্ট বেশি থাকে তাকে প্রিমিয়াম বলে, আর যদি স্পট লেভেলের থেকে ফিউচার লেভেল কম থাকে তাহলে যতটা কম থাকে তাকে বলে ডিসকাউন্ট। তো আজকে একটা সময় নিফটি কিন্তু ডিসকাউন্টে চলছিল, প্রায় আমি 20-22 পয়েন্ট ডিসকাউন্ট দেখেছিলাম, পরের দিকে আবার কভার করে 8-10 পয়েন্ট সম্ভবত প্রিমিয়ামে এসছে। এখনও কিন্তু একটা সপ্তাহ বাকি এক্সপায়ারিতে, ব্যাঙ্ক নিফটিও প্রায় কাছাকাছিই ছিল। তো এত কিছু পজিটিভ, কিন্তু নিফটি প্রিমিয়াম কম কেন বা ডিসকাউন্টে কেন চলে যাচ্ছে? এটা সাধারণত হয় কি, ম্যানিপুলেশন বা ম্যানেজ করা যায় ইন্ডেক্সকে, মানে নিফটি 50-র 4-5টা স্টক যদি আমি ম্যানেজ করে নিই, আমি মানে বড়রা যারা কাজ করে তারা যদি ম্যানেজ করে ক্যাশেতে কিনে ম্যানেজ করে তাহলে কিন্তু মানে নিফটির স্পট লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ফিউচারে তারা কিন্তু বাই করছে না, উল্টে শর্ট করছে বা নতুন করে পরের এক্সপায়ারিতে শর্ট ক্যারি ফরওয়ার্ড করছে। তাহলে কি লোক সাধারণত
নিফটি স্পটটাই দেখি আমরা, সাধারণত টিভিতেও দেখায়, আমরাও দেখি, স্পটটা দেখি। এবার তাহলে স্পটে যদি চারদিক দিয়ে সবুজ সবুজ এত বেড়ে আছে দেখায়, ফিউচার কিন্তু খুব একটা লোকজন দেখে না। তো এখানে কিন্তু বড়রা কিন্তু নিজেদের মতো কাজগুলো সাজিয়ে নেয়, কারণ তারা কিন্তু রোল ওভার অলরেডি আজ থেকে শুরু করেছে, অর্থাৎ পরের মাসের রোল ওভারটা স্টার্ট করেছে এবং রেঞ্জ বাউন্ড যেটা আছে আমার ধারণা এবার কিন্তু রেঞ্জের আইদার সাইড ব্রেক ডাউন অথবা ব্রেক আউট যাই হোক না কেন কিছু একটা হবে এবং বড় মুভমেন্ট হয়তো দেবে। এবং আমি বলছি না যে ওয়ান সাইডই উপর দিকে চলে গেল বা ওয়ান সাইডই নিচের দিকে চলে গেল, আমি সেটা ইমিডিয়েট বলছি না, কিন্তু এই যে প্রত্যেক দিন নিফটির মতো একটা ইন্ডেক্স সেটা 10 পয়েন্ট 20 পয়েন্ট 40 পয়েন্টের মধ্যে প্লাস মাইনাস হয়ে বন্ধ হচ্ছে, এই ব্যাপারটা হয়তো হবে না। এবার একটু ভোলাটিলিটি বাড়বে এবং বড় বড় রেঞ্জের খেলা হয়তো দেখা যাবে, অর্থাৎ রেঞ্জ ব্রেকআউট বা ব্রেকডাউনের একটা সম্ভাবনা তৈরি কিন্তু হচ্ছে, সেটা জুলাই মাসে। এর জন্য যারা এতদিন অপশান সেল করে বা হেজ করে খুব কাজফাজ করছিলেন তারা একটু সাবধানে থাকবেন, কারণ যদি ওয়ান সাইড মুভমেন্টটা হয় সেখানে যদি আপনার অপশান সেল করা থাকে সেখানে কিন্তু ক্ষতির সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যায় যদি আপনার উল্টো দিকে পড়ে। কারণ যারা অপশান বাই করে তারা কিন্তু প্রথমেই জানে তাদের টাকা গেলে কত টাকা যেতে পারে ম্যাক্সিমাম, কিন্তু অপশান যারা সেল করে কাজ করেন তাদের কিন্তু রিস্কটা মানে আনলিমিটেড হয়ে যায়। হেজিং যদি করে তাহলে তো অনেক ক্যাপিটালের ব্যাপার লাগে, কিন্তু অনেকেই আমি শুনি যে তারা ন্যাকেডি সেল করে বা দূরের হেজ করে, অনেক কিছু করে, কিন্তু তাদের জন্য আমার মনে হচ্ছে একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত, বিশেষ করে এই জুলাই মাস থেকে নেক্সট উইকের পর। জুলাই মাসে সেটা উপর নিচ যাই হোক না কেন মুভমেন্ট কিন্তু হবে, এটা মনে হচ্ছে, কারণ এতদিন হয়ে গেছে একটা রেঞ্জে, আর বেশি দিন রেঞ্জের মধ্যে রাখবে বলে মনে হচ্ছে না। এছাড়াও নেক্সট 3-4 মাস কিন্তু অনেক কিছু খেলাধুলো হবে এবং সেখান থেকে খুব সাবধানে কাজ করবেন। বিশেষ করে আমি একটা কথা বলতে পারি যে প্রত্যেক দিন ট্রেড করতে হবে বা প্রত্যেক দিন ট্রেড নিতে হবে, এই জিনিসটা মাথা থেকে সরিয়ে দিন। যদি এই জিনিসটা থেকে যায় তাহলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। 3 দিন 4 দিন প্রফিট করবেন, একটা দিন আপনার এগেনস্টে যাবে, সেটাকে আপনি ধরে নিয়ে চলে যাবেন, সেটা কিন্তু বড় ক্ষতি করে দিতে পারে। অর্থাৎ প্রত্যেক দিন ট্রেড না করাই ভালো, একটু ওয়াচ করুন। আর স্রোতের বিপরীতে আপনি যেতে গেলে হতে পারে 2বার 3বার হোঁচট খাবেন, ঠক্কর লাগবেই, কিন্তু যত বড় বড় পয়সা কামানো যায় সেটা সবসময় স্রোতের বিপরীতে গিয়েই কামানো যায়। সব স্রোতের দিকে গেলে কিন্তু বড় বড় টাকাগুলো কামানো সাধারণত যায় না। তো এবার বিপরীতেও রিস্কও অনেকটা আছে। তো যাই হোক, যে যেরকমভাবে কাজ করেন, স্টকেও ভালো ভালো কাজ হচ্ছে। তো ওভারঅল আমার যেটা মনে হচ্ছে, যেটা আমি জিস্ট করে দিই নিউজ হিসাবে, এখনও বাজার ছিল, এখনও চলছে, ব্রেকআউট বা ব্রেকডাউন কিছুই হয়নি, রেঞ্জের মধ্যেই আছে। তবে খুব শীঘ্রই এবার ব্রেকআউট বা ব্রেকডাউন করতে পারে। নিফটির কথাই বলছি আমি মেনলি, ওপরের দিকে 23,230 যে লেভেলটা আমি বারবার বলে আসছি, এখনও তাই বলছি, আজকেও তাই বলছি, এই লেভেলের ওপর ক্লোজিং উইথ গ্রিন ক্যান্ডেল উইথ ভলিউম যদি হয় তাহলে 25,550, এর বেশি আমি আপাতত এই ভিডিওয়ে বলছি না। নিচের দিকে যেটা আছে অর্থাৎ 24,500 450, এটা একটা সাপোর্ট আছে, এর মধ্যেই যা হওয়ার হবে। আপাতত এর থেকে বেশি আমার মনে হয় না যে পার্ট। তবে আমি যদি বলি যে ওভারঅল চারদিকের হাওয়া সেটা বুলিশ, অর্থাৎ ওপরের দিকেই যাবে বলে ইন্ডিকেশান দিচ্ছে, কিন্তু যদি একটুখানি ডিপলি বা একটু সাইকোলজিক্যালি বা একটুখানি বিপরীত চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু একটু মানে ধাক্কা আসার সম্ভাবনাও আছে। এবার আপনারা নিজেরা নিজেদের মতো চার্ট দেখুন বা যেভাবে আপনারা অ্যানালিসিস করেন
সেগুলো দেখতে পারেন। তবে একটা কথা আমি বলতে পারি যে এবার মনে হয় রেঞ্জ ব্রেকআউট বা ব্রেকডাউন যাই হোক না কেন সেটা কিন্তু হবার সম্ভাবনা প্রবল, এবং সেটা জুলাই মাসেই হয়তো হতে পারে, এবং নেক্সট 3-4 মাস কিন্তু মার্কেটে ভোলাটিলিটি বাড়বে, ওই জন্য কাজের পরিমাণও হয়তো বাড়তে পারে। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট উইকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেটা ওপেন হবে, নেক্সট বুধবারে আমি তার নোটিফিকেশানটা করব। আজকে এখানে শেষ করছি। 20 মিনিট হয়ে গেছে, একটু বেশি হয়ে গেল। সবাই ভালো থাকবে। নমস্কার।